এখানে ক্যাপসিকামটা দিলে আর হলো গাজরটা দিলে খুব ভালো লাগতো খেতে। তো আমার কাছে ক্যাপসিকামটা ছিল না, এর জন্য আমি ক্যাপসিকামটা দিতে পারিনি। গাজরটা ছিল কিন্তু আমি গাজরটা অ্যাড করিনি, কারণ দুটো দিলেই ভালো লাগতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আমি আজকে বানাবো পাস্তা। তার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ঘিটা গরম করার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলো মরিচ কুচি। তো ওইটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদের পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, পরিমাণ মতো নুন। তো এগুলো নিয়ে আমি পানি দিয়ে একটু অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে গুলিয়ে দিয়ে দিলাম পেঁয়াজে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, একটু ভুনা করে নেব, যেহেতু হলুদের গন্ধ এর জন্য। তো এই যে আমি ভুনা করে নিচ্ছি এটাকে ভালো করে। যাই হোক, এটার মধ্যে যে ঘিটা চলে আসছে ভাজা ভাজা করার পরে, এরপর আমি এইখানে দিয়ে দিলাম সস। এটা হলো পাস্তার সস। পাস্তাতেও দেওয়া যায়, পিৎজাতেও দেওয়া যায়, দুটোতেই দেওয়া যায় এটা। তো এটা আমি দেওয়ার পরে আবার পরে মিশিয়ে নিলাম এটাকে ভালো করে। মেশানোর পরে এখন আমি দিয়ে দিলাম হলো একটা অরগানো। তো এই অরগানোটা দিলে পাস্তাটার গ্রান এবং স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিছি আমি অরগানো দেওয়ার পর এখন আমি যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা আমি দিয়ে দিলাম। আর পাস্তাটার যে পানিটা ছিল এই পানিটা কিন্তু আমি ফেলিনি, এটাকে আমি রেখে দিয়েছি। তো সেইটাই আমি দিয়ে দিলাম পাস্তার সাথে। যেহেতু আমার একটু 5 থেকে 10 মিনিট আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব, মানে মিশিয়ে নেব এটার ভিতরে যাতে মশলাটা যায়, এই কারণে আমি পানিটা ফেলিনি। তো এই যে দেখেন দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমি জৈতুনটা দিয়ে দিলাম। জৈতুনটা পাস্তাতে দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমি এই গ্রিন জৈতুনটাই দিয়ে দিলাম। কালোটা দিলে আর একটু বেশি ভালো লাগে, আমার কাছে কালোটা বেশি ভালো লাগে। আর এইটা একটু তিতকু তিতকু লাগে এই জৈতুনটা, তবে দুটোটাই খেতে ভালো। এটার স্বাদটা অন্যরকম, ওইটার স্বাদটা অন্যরকম। তো ওই যে ফাইনালি হয়ে গেল আমার পাস্তা রান্না। এটা হলো রাতের লাঞ্চের জন্য বানালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।